গোপন সূত্রে খবর পেয়ে 34 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ বোঝাই একটি লরি সহ দুজনকে গ্রেপ্তার করল শুল্ক বিভাগ, যার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন শুল্ক বিভাগের সুপার অনুপ কুমার দাস। গোপন সূত্রে খবর পেয়ে 34 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ বোঝাই লরি সহ দুজনকে গ্রেফতার করল শুল্ক বিভাগ। শুল্ক বিভাগ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে খবর আসে উত্তরাখণ্ড রাজ্যের নাম্বার প্লেটের একটি লরিতে করে নিষিদ্ধ কাপ সিরাপ সহ মাদক সামগ্রী পাচার হচ্ছে। বিহারের পাটনার দিক থেকে আসা এই লরিটি মালদার গাজলের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায় লরিটিকে ধরতে ওৎপাতে শুল্ক বিভাগের আধিকারিকরা। সেই মতো লরিটি বারোদুয়ারি এলাকায় এলে লরিটিকে মঙ্গলবার সকালে জাতীয় সড়কে দাঁড় করান শুল্ক বিভাগের কর্তারা। লরি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ সহ অন্যান্য নেশার সামগ্রী, যার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রাকেশ কুমার রাস্তগী ও মোহাম্মদ আরিফ। এর মধ্যে মোহাম্মদ আরিফ নিজেই লরির মালিক, সেই লরি চালাচ্ছিল। রায়গঞ্জ শুল্ক বিভাগের সুপার অনুপ কুমার দাস জানিয়েছেন, নিষিদ্ধ কাপ সিরাপ বোঝাই লরিটি গাজলে যাচ্ছিল, কিন্তু তার আগেই পাচারের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। লরি সহ সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদিনই ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। একটা নির্দিষ্ট খবরের ভিত্তিতে রায়গঞ্জ কাস্টমসের অফিসাররা একটা ট্রাককে আটক করেছে। উত্তরাখণ্ডের নাম্বার আছে গাড়িটা। সেই ট্রাকের মধ্যে কিছু কাপ সিরাপ আছে, যাতে কোডাইন ফসফেট কন্টেন্ট আছে। সেটাকে সিজার করা হয়েছে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। এখন ইনভেস্টিগেশন চলছে, এর বেশি এখন কিছু বলা যায় না। কাপ সিরাপের সাথে আদার মেডিসিনও আছে, সব মিলিয়ে এই 10 লাখ টাকার মতো। ভারত ন্যাশনাল হাইওয়ে গাড়িটা পাটনার সাইড থেকে আসছিল, গাজল যাওয়ার কথা ছিল। বারোদুয়ারি থেকে RCTV সংবাদ, রায়গঞ্জ।